হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে আমরা আমাদের এই রিসর্ট থেকে মানে হ্যাভলক থেকে চলে যাব হচ্ছে নীলে। আর তার জন্য কালকে আমরা যে বোটটা করে এসেছিলাম, ক্রুজে করে এসেছিলাম নটিকা, ওইটা করেই আবার এখন নীলে যাব। আর সেখানে গিয়ে আবার যা যা করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করি। আমাদের অলরেডি লেট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 8:30। 15 মিনিট 15 মিনিট লেট হয়েছে। আর এই যে আমাদের গাড়ি রেডি, এই যে সবাই হাই, চলো যাওয়া যাক। ব্যাগের পাহাড় হয়ে গেছে, পিঠে একটা, এখানে একটা, হাতে একটা, ওই যে পেছনে মা করলে। চলো হ্যাঁ চলো। তো কালকে যেখান দিয়ে আসলাম আবার আজকে সেখান দিয়েই যাচ্ছি। হ্যাঁ, জলের কালারটা নিশ্চয়ই তোমরাও বুঝতে পারছো। নটিকার ক্রুজ তো চলে এসেছে, কিন্তু এদিকে দেখো কি পরিমাণে ভিড়, মানে সবাই এখন লাগেজ দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছে। তবে এখানে সব থেকে বাজে সিস্টেম, একটুও শেড নেই, মানে এই যে দেখতে পাচ্ছ শুধুমাত্র এইটুকুই শেড, কোথাও কোনো বসার জায়গা নেই। এই সিস্টেমটা এত বাজে, বিশেষ করে বয়স্ক বাচ্চা সবারই ভীষণ কষ্ট হচ্ছিল এইভাবে লাগেজগুলোকে নিয়ে দাঁড়িয়ে থাকতে। আর এখন তো আমরা ক্রুজে উঠে পড়লাম। কালকে আমাদের যেই সিটগুলো ছিল শুধু তার থেকে মাত্র একটা সিটই এগিয়েছে, আর এখানে এখন আমরা বসেছি। নেমে গেলাম আমরা নীল আইল্যান্ডে। আর সত্যি নীল তো নীলই, জল মানে একদম নীল কালার যেন ফুটে বেরোচ্ছে জলের মধ্যে দিয়ে। হ্যাঁ, ক্রিস্টাল ক্লিয়ার তো ওয়াটার, সেটা ঠিক আছে, মানে আমি বলছি নীল মানে নামটা একদম সার্থক, সেটা বলছি। খুব সুন্দর, খুব, মানে ভিডিওতে না বা ফটোতে অতটা বোঝা যায় না, অতটা চোখে দেখে আমরা উপভোগ করতে পারছি। তো একটু তো তোমাদেরকে দেখালাম, এখন আবার একটু কাছ থেকেও দেখাই। সত্যি তো জল, মানে জলের কালার আর আইল্যান্ডের নাম একদম সার্থক। যেটা হচ্ছে পুরো রাস্তাটা, হাঁটা প্রচুর, মানে এক জায়গায় নামাচ্ছে, সেখান থেকে হাঁটতে 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 এসে দেন গাড়িতে উঠতে হচ্ছে। গাড়ির রাস্তা মনে হয় 10 মিনিটে, আর বাকি হচ্ছে সব এই বোট, জেটি, ক্রুজ এইসব। তো এটা হচ্ছে আমাদের আজকের রিসর্ট নীল আইল্যান্ডে। এটা হচ্ছে ট্যাঙ্গো বিচ রিসর্ট, এটাও ভীষণ সুন্দর। তো চলো তোমাদেরকে দেখাই, তো সুন্দর। ওই যে বিচ দেখতেই পাচ্ছ, চলো যাচ্ছি ওখানে। সুইমিং পুল আছে, আর এই যে সোজা গিয়ে অসাধারণ অসাধারণ, এত সুন্দর, এত সুন্দর সৌন্দর্য যেটা ভাষায় প্রকাশ করা যায় না। তোমরা তো মানে আমার ভিডিওর মাধ্যমে দেখছো, আর আমরা যারা সামনের থেকে দেখছি তাদের মানে তারা কতটা উপভোগ করছে। সত্যি আন্দামান খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু রয়েছে, বেশ কিছু জায়গায় নেটওয়ার্ক ইস্যু। মোবাইল না থাকলেও সত্যি আমাদের না কিছু ফিল হচ্ছে না, মানে
বিকালবেলা আবার সন্ধ্যাবেলা রাতে তোমাদেরকে দেখালাম বিচের ধারে কি ওই জায়গাটায় বসে থাকলে সুন্দর সময় কেটে যাচ্ছে। আজকে দেখো যদিও আমাদের হাতে তো এই জায়গাগুলোতে আমরা একদিন করেই এসেছি নীল আর হ্যাভলকে, কিন্তু পোর্ট ব্লেয়ার থেকেও জানো তো নীল আর হ্যাভলক বেশি সুন্দর। তো আমি বলবো যদি মানে তোমাদের কাছে সময় থাকে, আমাদের তো বাচ্চা নিয়ে এতগুলো দিন বেশি মানে স্টে করা সম্ভব না, তো সেই জন্য এটা আমাদের 1 সপ্তাহের ট্যুর। তবে যদি কেউ পারো তাহলে আরও 2-3 দিন এক্সট্রা রেখো হ্যাভলক আর নীলে 2 দিন করে থাকার জন্য। এখানে সবই বিচ, আর সব জায়গাতে একই স্কুবা ডাইভিং, ওই গ্লাস বোট, এগুলোই সব অ্যাক্টিভিটি। বাট অ্যাক্টিভিটির বাইরে গিয়েও মানে পোর্ট ব্লেয়ারে যদি অ্যাক্টিভিটি করো সেটা করলে, আর অ্যাক্টিভিটির বাইরে গিয়ে এই জায়গাগুলোতে মানে এরকম টাইপের বিচ রিসর্টগুলোতে সুন্দর কিন্তু 2 দিন তোমরা সময়টা কাটাতে পারো। তো এটা হচ্ছে আমাদের স্টে ফর দ্য ডে, এটা আর এটা, আর একদম অপোজিটেই এই সুন্দর ভিউ পুরো বিচটার ক্লিপিংটা তো তোমাদেরকে দেখালাম। আর আসলে এইটা আমাদের ছিল না, আমাদের অ্যাকচুয়ালি ডিলাক্স রুম ছিল, সেটা হচ্ছে এই পাশ দিয়ে গিয়ে ভেতরে, সেটাতে কোনো ভিউ নেই, কিন্তু রুমটা বেশ বড়। বাট এই স্পেসিফিক ভিউটার জন্য মানে বিচের পাশে এসছি আর বিচের ধারে থাকবো না, সেটা তো হয় না। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। ছেলে একটু ওটা বিচ কানেক্টেড জায়গায় থাকতে চায়, যার জন্য আমরা বেশিরভাগ সময় কটেজ রুম বা ওরম টাইপের রুমগুলো নিই, যেটা বিচ ভিউ পাওয়া যায়। হ্যাঁ, তো এই হচ্ছে আওয়ার কাসা ফর দ্য ডে। চলো একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। রুমটাও খুব মানে ছোট, দেখিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে আমাদের ইন্ডিয়ান ট্যুরিজমটা সেভাবে প্রমোট হয় না, এখন হচ্ছে। শুনেছিলাম, তারপরে মাঝখানে মানে আমার যেমন সত্যি কথা আন্দামান আসার ইচ্ছা কিন্তু বেশি ছিল না। হ্যাঁ, মানে সবাই বলতো ওই জল জল কি দেখবো জল, কিন্তু এত সুন্দর মানে কিছু কিছু এক্সপিরিয়েন্সেস আমার মানে মনে হলো যে মানে আমি মলদ্বীপসে যাইনি, কিন্তু মলদ্বীপসের ফটোস অ্যান্ড ভিডিওস দেখে আমি ওর থেকে বেশি অ্যাক্টিভিটিস আর ওর থেকে বেশি এক্সপিরিয়েন্সেস এখানে রয়েছে, ভালো ফিল পেলাম। এটা দিয়ে দিই, এইখান দিয়ে এন্ট্রি, একটা বেড, সাইড টেবিল, এখানে আয়নাটা রয়েছে, আয়নাটা খুবই ছোট, ঠিক আছে, অসুবিধা নেই। এদিকে একটা টিভি, সোজা একটা কাভার্ড আছে ছোট, ঠিক আছে, আমাদের স্টে একদিনের, সমস্যা নেই। আর এটা হচ্ছে ওয়াশরুম, ছোটোখাটো ওয়াশরুম। এসেছি ন্যাচারাল ব্রিজে, আর এখানে মেরিন লাইফ, কোরাল এগুলো দেখা যায়, এবং তার জন্য গাইড নিতে হয়, তো নিয়েছি। এবার দেখা যাক। ওই যে এর আধা সিট আমার কাছে, আর আমাকে আধা সিট যেটা আমার কাছে। হ্যাঁ বলো। হ্যাঁ, বেসিক্যালি এখানে মেরিন লাইফটা এটা এক্সপিরিয়েন্স করার জন্য গাইডটা নেওয়াটা বেটার। তো দেখা যাক কতটা দেখতে পারি। হ্যাঁ, আর এই অবধি যখন আসবেন ম্যাম আপনারা কিছু দেখতে পাবেন সামনে খালি কাদার মতন দেখতে পাবেন, আসলে কাদা নয়, ডেড কোরাল। আর কোরাল তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেটের পাথরের মতন শক্ত। আর কোরালসকে লাইফ থাকার জন্য 24 ঘন্টা জলের দরকার, বিনা জলে ডেড হয়ে যায়। আর এখন যখন জলটা মাঝখানে, কারণ লো টাইড, হাই টাইডে ম্যাম কিনার অবধি জল থাকে, ওই টাইমে বিচটা পুরোপুরি বন্ধ থাকে। 24 ঘন্টা দুবার হাই টাইড, দুবার লো টাইড হয়। আর এই যে টাইমটা ম্যাম 52 মিনিট করে চেঞ্জ করতে থাকে, যেহেতু আপনারা প্রত্যেকদিন এসে একই সময়ে লো টাইডটা দেখতে পারবেন, সময়টা চেঞ্জ হয়ে যাবে। ন্যাচারাল ব্রিজের পুরোটাই কিন্তু মেরিন লাইফ নিয়ে, আর এখানে গাইড না নিলে সত্যি একটু অসুবিধা, কারণ এখানে যে বিভিন্ন রকমের মেরিন লাইফগুলো দেখা যাচ্ছে এগুলো সম্পর্কে তাহলে আর জানা যাবে না, তো সেই কারণেও তো আমরা গাইড নিয়েছি, তোমরা দেখলেই। তবে আমি কিন্তু এগুলোকে নিজের চোখে কিছুই দেখিনি, আমিও তোমাদের সাথেই ভিডিওতে দেখছি, কারণ আমি মার সাথে পাপার সাথে চলে এসেছিলাম, কারণ পাপাকে নিয়ে এইভাবে যাওয়াটাও একটু রিস্ক হয়ে যাচ্ছিল, যেহেতু জল তো স্লিপারিও ছিল কোরালগুলো। তবে যে গাইড দাদা ছিল সে ওকে নিতে চেয়েছিল, কিন্তু ও তো তার কোলে যাচ্ছিল না,
আর সেই কারণের জন্য ব্যাগ, ছাতা সব কিছু নিয়ে মা একা পাপাকে নিয়ে আসতে পারবে না বলে আমিও মার সাথে চলে এসেছিলাম। আর অনেকটা চলে এসেছিলাম বলে পরে আমি আর যাইনি। সতেরোশো ভ্যারাইটিস আছে। আর এর থেকে তৈরি আস্তমা ক্যান্সারের যে কিমোথেরাপি করা হয় ওই মেডিসিন তৈরি হয়। আচ্ছা, রাউন্ড আর সবুজ কালার দেখছেন স্পট, সবুজ কালারের প্রধান আমি এইটা দেখি। ঠিক আছে। আমরা জানি ঝিনুকের মধ্যে মুক্ত তৈরি হয়েছে, এনিমেলটাকে বলা oyster, আর এটা যে শেলের মধ্যে থাকে ওটাকে জয়েন্ট ক্লাম শেল বলা হয়। সেই তলা দিয়ে আবার একটা আর সঙ্গে দেখুন এই ফিশটা দেখুন, আর সঙ্গে দেখুন ফিঙ্গার করা আছে। আর এটাকে oyster বলা হয়। এই মুভমেন্টটা দেখেছেন স্যার, এই যে শেলটা, এটা বিভিন্ন কালারের হয় স্যার। চলুন, আর ওই যে প্যারেট ফিশ বলা হয় স্যার, ওই যে নিচে দেখুন ব্ল্যাক আর একটু লালচে কালারের আছে, যে খয়েরি কালারের, ওইগুলোকে স্যার বলা হয় প্যারেট ফিশ। ওই যে আরেকটা আছে একদম ব্লু কালারের যে মাছটা, এটাও প্যারেট ফিশ। কিন্তু আমাদের এখান থেকে এই মাছ কিন্তু ধরতে দেয় না, জানো তো? হ্যাঁ, আমাদের এখান থেকে এই মাছ ধরতে দেয় না, কিন্তু জাপানে এই মাছ কিন্তু এই মাছ খায়, কিন্তু এই যে প্যারেট ফিশটা না, এটা কিন্তু ভালো, কিন্তু আমাদের এখানে তো ধরতে দেয় খায় না। তো এই মাছ খায় স্যার, খায় প্যারেট রীতিমতো। ফিশটা খায়। আর এই যে স্যার বাটা মাছ বলেন, যে সেই বাটা মাছ, যে এখানে পাঁচশো মাছ বলা হয়, ছোটো ছোটো যেগুলো দেখছেন। তা তোমাদের তো এখান থেকে মাছ ধরে নিয়ে গেলে হয়ে যায়। দেখুন বিস্কিট যখন দিচ্ছে, আর ওইখানে যে oyster দেখেছিলাম, এখানে চারটে দেখতে পাবেন স্যার, যেটা ব্ল্যাক মুখ বন্ধ করে আছে। এই জায়গাটা নাকি নেই গো। ওইটাই আমি বলছি, আমি এই জন্য আমার খারাপটা লাগে। স্যার এটা এই যদি আমার নাতি থাকতো না, ছেলেকে এই মাছ দেখতে হেই ভালোবাসে। মাছ দেখতে মানে মাথা খারাপ করে দেবে এই মাছ দেখলে। এটা দারুণ উঠবে তোমার বিস্কুটটা দেওয়া থাকে। এখানটা দেখুন স্যার, পুরো ফিঙ্গার কোরালসের পুরো ঝাপটা দেখতে পাবেন, যেটা আগে স্ট্যাগ হর্ন কোরালস বলা হয়, এটা আগে দিয়েছিল। যাহা থ্রো হতা है वहाँ पहुँच जाता है। বিস্কুটটা আমরা ওইখান থেকে হোটেলে এসে খাওয়া দাওয়া করে আবার এখন বেরোচ্ছি। এখন যাব হচ্ছে সানসেট দেখতে, মানে সানসেট পয়েন্টে। তো তার জন্য রেডি হয়ে গেছি, আমাদের যে ড্রাইভার সে আসছে। তো সকাল থেকে ঘুরে ঘুরে একবার এখন টায়ার্ড হয়ে গেছি, চোখ মুখও একদম মানে টায়ার্ড হয়ে গেছে। সেই সকাল 8, 8:30 আমরা বেরিয়েছি, আর এখন বাজে হচ্ছে 4:15-20 এরকম। তো সবাই 15 এখন আমরা এইটা দেখে, সানসেট পয়েন্টটা দেখে এখানে এসে আমরা শুধু ল্যাক খাবো। এই সুন্দর পুলটা, হ্যাঁ হয়তো পুলে ঢোকার একটু ইচ্ছা নামবো, আছে। তো দেখা যাক। আরে আমাদের ইচ্ছা থাকলে হবে। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে যে আসছে সেও তো পুলের পোকা। এই যে এই যে এই যে এই 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 কামড় দিচ্ছে খালি। আর আগের দিনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম, যেদিনকে আমরা হ্যাভলকে ছিলাম, যে আমাদের ওই দিনকে সানসেট পয়েন্ট দেখতে যাওয়ার কথা, কিন্তু সেটা ওই দিনকে ছিল না, সেটা হচ্ছে আজকে। তো এই যে এখানে এখন ওরা আমাদেরকে এই বিচটায় নিয়ে এসেছে, এখানেই এখন সানসেটের জন্য অপেক্ষা করতে হবে।
সানসেট দেখার পরে আর সেরকম কিছু দেখার ছিল না, তাই আমরা আমাদের হোটেলেই আবার চলে আসি। আর এরপর আমরা সুইমিং পুলে আমি আর কৃষ্ণেন্দু একটু স্নানও করেছিলাম, কিন্তু তখন মা আর বাবা যেহেতু পাপাকে নিয়েই ছিল, তাই কেউ আর ভিডিও করে দিতে পারেনি। তো তাই তখনকার আর কোনো ভিডিও কিছু করা হয়নি। আর এখন তো তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম যে আমাদের হোটেলের সামনে যে বিচটা রয়েছে সেখানেও বসার জায়গা সব কিছুই রয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে পুরো হোটেলের রাত্রের ভিউটা। তো খুব সুন্দর, এখানে বসেও সময় কেটে যায়। আর এরপর আমরা চলে এসেছিলাম ডিনার করতে। তো এই কদিনের ডিনার মেনু তোমাদের কাছে কিছু শেয়ার করিনি। আর আমাদের তো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এগুলো সব ইনক্লুডই ছিল। তবে যেহেতু এখানে খুব একটা বেশি মাছের ভ্যারাইটি ছিল না, তাই বেশিরভাগ দিনই চিকেন আর ডিম এটাই কমন ছিল। আর মাছ যখন যেরকম ছিল অ্যাভেলেবেল তখন সেগুলো দেওয়া হতো। আর আজকে নীলের এই রিসর্টটা মানে ট্যাঙ্গো বিচ রিসর্টের খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো ছিল। আর ওদের বাফেট আইটেমও অনেক কিছু ছিল, আর সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তাহলে চলো আজকে ডিনার মেনু শেয়ার করতে করতে ভিডিওটাকেও শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।